আসসালামু আলাইকুম। গুড মর্নিং। বাংলাদেশে যারা যেখানে আছেন, আমি আসলে হাতের কাজ শেষ করে উঠে যাব এই সময়ে মনে করলাম যে একটা বিষয় জানলাম আম নিয়ে কিছু কথা বলা দরকার। It could it just I mean it's one kind of frustration আমি যদি বলি। But I never get frustrated. But এটা মানে ওই প্রতীকী অর্থে বলতে হয় এজন্য বলা। Ladies and gentlemen, welcome to this live. I know it's very early morning. I don't know who is there right now online. So welcome to this live. যারা যেখানে আছেন, যারা যোগ দিলেন ধন্যবাদ সবাইকে। 53 বছরের দুর্বৃত্তায়িত রাজনীতির থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার যে চেষ্টা আমরা নতুন প্রজন্ম চালিয়ে যাচ্ছি, সেটা ব্যর্থ হতে চলেছে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে এই মুহূর্তে। দেশ থেকে এরা বিতাড়িত, জেলের ভিতরে বন্দী, দৌড়েরূপের সবাই, কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র, হত্যার রাজনীতির পরিকল্পনা। আওয়ামী লীগের যথারীতি তার চরিত্র অনুযায়ী ফেসিস্ট এবং অথরিটারিয়ান এবং যদি বলি যে এই খুন খারাপি বা গুমের যে মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেখান থেকে বেরোতেই পারতেছে না আওয়ামী লীগ। লেডিস এন্ড জেন্টলম্যান, তার বহিঃপ্রকাশ করেছে গত 2 দিনে। আমি একটা খবর জানলাম, সেটা হলো যে আওয়ামী লীগ অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশনে পড়ে মহা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে যখন সমন্বয়ক থেকে শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুটে অবস্থানে 2-1জনকে হত্যার পরিকল্পনা আসছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব, আমার ধারণা যতটুকু জানলাম, ভারতীয় গোয়েন্দা সংস্থা এক্সিকিউট করবে এটা। 53 বছর এই দেশটাকে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা লুটে ফুটে খেয়েছে। 18 কোটি মানুষ, বর্তমানে 40 কোটি মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন এই রাজনীতিবিদরা আনে নাই। আবার তারাই এ দেশকে তারা মনে করে এরা তাদের দেশ, তাদের বাবার দেশ, কারো চাচার দেশ, কারো সবার দেশ। তাদের 18 কোটি মানুষের কিছুই না, দেশটা তাদের আপনার নেতাকর্মীর সবার। এই অবস্থা থেকে উত্তরণ আমরা মনে করেছিলাম আমরা হয়তোবা 5 আগস্টের বিপ্লবের পরে হয়ে গেছি, কিন্তু আমার কাছে সন্দেহ লাগে আমরা হয়েছে কিনা। কেননা যে সরকার আমরা চেয়েছিলাম, যে সরকার আমরা বসিয়েছিলাম, সে সরকার ব্যর্থ হয়েছে বা ফেল করেছে আপাতত দৃষ্টিতে আমি বলতেই পারি। এই সরকারের ভিতরে থেকে গভর্নমেন্ট উইথিন দ্য গভর্নমেন্ট তৈরি করে আওয়ামী ফেসিস্টরা, এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তাদের ফেসিদের সহযোগীকে সরকারে রেখে রীতিমতো দেশটাকে বিপর্যস্ত করার মহা পরিকল্পনাতে যুক্ত আছেন সরকারের নীতি নির্ধারক মহলের কয়েকজন। আওয়ামী লীগকে ইলিমিনেট করার রাজনীতি থেকে এই ঐতিহাসিক দায়িত্ব নিতে চান না তারা। Therefore, আওয়ামী লীগ তাদের এই রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক, তারা মনে প্রাণে সেটা চান না। তারা চান আওয়ামী লীগ থাকুক, ইতিহাস যেন কখনোই না বলে তাদের কারণে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছিল, এ দায়িত্ব তারা নিতে চান না। একটা গণহত্যাকারী রাজনৈতিক দল, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনে দুপুরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে, অমানবিকভাবে, নৃশংসতার সাথে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিহেবিলিটেট করার জন্য উঠে পড়ে লেগেছেন এক ধরনের মানুষ। রাজনীতিবিদ যারা আছেন, যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে ডিভাইসিভ পলিটিক্যাল রেটরিক চলছে। মেতে উঠেছেন তারা কে কাকে কতটুকু গায়েল করতে পারেন বক্তব্যের ভিতরে। এদিকে সেই ফেসিস্টদের মাস্টার মাইন্ড যারা, তারা নতুন পরিকল্পনা আসছে। সফল কতটুকু হবে তা আমরা জানি না, তবে বলতে পারি ডিস্টেবিলাইজের যথেষ্ট পরিমাণ কারণ তারা করতে পারবে। কেন করতে পারবে? এজন্যই না যে তারা খুব শক্তিশালী, তাদের সাথে বাংলাদেশের জনগণ আছে। এজন্যই যে যারা এই মুহূর্তে নেতৃত্ব দিবেন, দেশকে গড়বেন বা দেশের ভিত্তি স্থাপন করবেন শক্তিশালী ঐক্যের সাথে, তাদের মধ্যে ডিভিশন এবং ডিভাইসিস পলিটিক্স, স্বার্থের কারণে, লুটপাটের আগ্রাসী মনোভাবের কারণে তাদের অবস্থান ঠিক দেশের প্রতি নয়, তাদের নিজস্ব স্বার্থের প্রতি আপনার বর্তমানে চলছে সেই খেলা। খুবই দুঃখজনক, ভেরি প্যাথেটিক, ফ্রাস্ট্রেটিং যে আমরা
এই সময়ে সে এতটুকু নিশ্চিহ্নতার মানে একদম, আমি যদি বলি যে একদম পাট থেকে উঠে আসা সেই রাজনৈতিক দলগুলো এখন সেই রাজনৈতিক দল যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল তাদের পক্ষেই স্লোগান তুলছেন, বক্তব্য দিচ্ছেন, তাদেরকে ডিফেন্ড করতেছেন। হ্যাঁ, এলাস, আই এম আনডান, সরি টু সি সে দ্যাট উই আর ইন ট্রাবল এজ এ নেশন। আমি বারবার বলছি যে আমাদের যে বিপদ যেটা সেটা এখনো কাটেনি, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল। এটার থেকে মুক্তির পথ কি? আজকে আওয়ামী লীগ হরতাল ডেকেছে ফেব্রুয়ারিতে। আওয়ামী লীগের এত দুঃসাহস কিভাবে হয়? আপনি আমাকে বলেন। যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না, সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে? কেন এটা কেন হয়েছে? সরকারের উচ্চ মহলের সীমাহীন ব্যর্থতা আর আপনার ইন্টেলেকচুয়ালিটির কম্পারেন্সি, স্মার্টনেসের অভাব এবং দক্ষতার অভাবের কারণে। শত শত দুর্বৃত্ত, খুনি, হত্যাকারীরা সেনাবাহিনীর অধীনে থাকার পরও সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পার করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মদদে এবং স্পন্সরে। দেয়ারফর আজকে তারা মেতে উঠেছে আবার সেই হত্যাকাণ্ড, আবার সেই হরতাল, আবার সেই দুর্বৃত্তায়িত রাজনীতি। বাংলাদেশের মানুষের মুক্তির পথ আসলে কোন জায়গায়? আপনারা আমাকে বলেন। আমরা 10 বছর সোশ্যাল মিডিয়া সংগ্রাম শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এই ফেসিস্টদের বিরুদ্ধে সংগ্রামের ফলে নতুন প্রজন্ম অন দ্য গ্রাউন্ড দেখিয়ে দিয়েছে, ফেসিস্টকে বিতাড়ন করেছে। রাজনৈতিক দলগুলো একটা পশম ছিঁড়তে পারে নাই সেই ফেসিস্টদের। এখন তারাই আবার আপনার ড্রাইভিং সিটে বসে আপনার উল্লাসে মেতে উঠেছে সেই ফেসিস্ট গণহত্যাকারী যারা দেশ বিরোধী এবং একটা বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আবার দেশটাকে ডিস্টেবিলাইজ করার পথে। 18 কোটি মানুষ নয়, 40 কোটি মানুষের এদেশের আসলে বা এই মানুষের ভবিষ্যৎ কি এখন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দুর্বৃত্তায়িত, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড সান অফ বিচ এবং মাদারফাকার্স পলিটিশিয়ানদের কারণে দেশটা বিপর্যস্তের মুখে আবার পতিত হতে যাচ্ছে। Ladies and gentlemen, I feel very regret to inform you that we are in trouble, and there's a more destabilization and serious discomfort and political disturbances are on the way by Awami League and the co-sponsor of Awami League, ladies and gentlemen. I don't know how we can defend because we are divided already. রাজনৈতিক দল যে কয়েকটা দলের ভিতরে ঐক্য থাকলে পৃথিবীর কোন শক্তি যেখানে বাংলাদেশকে পরাজিত করার কথা না, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিভাইসিভ পলিটিক্স এবং বিষাক্ত রাজনীতির রেটরিক চলছে আপনার পাগলের মতো। প্রশ্ন হলো এদেরকে কি এরা আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায়? 53 বছরে একটা প্রতিষ্ঠান ফিক্স করতে পারে নাই সেই দুর্বৃত্ত শ্রেণীর রাজনৈতিক অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা আবারও রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। তারা নিবেন হয়তো। তারা পরিস্থিতি কি হবে, পরিণাম কি হবে, রেজাল্ট কি হবে, ফল কি হবে? জেলের ভিতরে রেখে জামাই আদরে রেখা সেই দুর্বৃত্তরা, লুটপাটকারী, খুনের নির্দেশদাতা, সরাসরি খুনে অংশ নেওয়া গুন্ডারা, খুনিরা, হত্যাকারীরা, জেনোসাইড যারা করেছে, গণহত্যাকারীরা উন্মত্ততায় মেতে উঠেছে। সো স্যাড, ইটস এ ব্যাড নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এই রাজনীতিবিদদের, এই দুর্বৃত্তায়িত, অযোগ্য, অপদার্থ, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, বিবেকহীন, দেশপ্রেমের চরম অভাব যে রাজনীতিবিদদের, এদের বিরুদ্ধে আমাদেরকে আরো একটা সংগ্রামে লিপ্ত হতেই হবে। তার কোনো বিকল্প নেই যদি দেশকে গড়তে চান। এটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমার এই সংক্ষিপ্ত সময়ে। বি প্রিপেয়ার্ড, 5th of August আরো একটা লাগবে। সেটা কার বিরুদ্ধে? দুর্বৃত্তায়িত, অযোগ্য, অপদার্থ, বিবেকহীন, রাজনীতির নামে অপরাজনীতিবিদ যারা আছেন, এই গোষ্ঠী, এই রাজনীতিবিদরা, এই ব্যবস্থার বিরুদ্ধে আবারও একটা সংগ্রাম যদি না করেন, এদেশকে আপনারা চিরদিনের জন্য মুক্তি দিতে পারবেন না। মুক্তি দিয়েছেন একটা, বাট এটার আরো একটা সংগ্রাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে এদেশের আপনার দেশকে বাঁচানোর জন্য। না হলে এই অপদার্থ, এই অযোগ্য সান অফ বিচ পলিটিশিয়ানসরা যারা আজকে দেশটাকে আবারও বিপদের সম্মুখে তারা আপনার লেলিয়ে দিচ্ছে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং we have a very bad days ahead of us, ladies and gentlemen. Seriously bad days. Why? Because it's not that those গণহত্যাকারীরা প্রচন্ড শক্তিশালী জনগণের ম্যান্ডেট নিয়ে তারা মাঠে নামবে। নো, বিকজ যারা আপনি মনে করেন যারা দেশকে রক্ষা করবে রাজনীতির নামে, সেই অপদার্থ, অযোগ্য, মূর্খ রাজনীতিবিদদের যোগ্যতার অভাবের কারণেই দেশটা আবারও বিপর্যস্ত হওয়ার খুব কাছাকাছি বলে আমি দেখতে পাচ্ছি। ভারতীয় আগ্রাসনের সাথে হাত মিলিয়ে সরকারের একটি অংশ এবং যারা ভবিষ্যতে সরকারে যাবেন বলে মনে করেন বাংলাদেশের মানুষ, তাদের অংশ মিলে
দেশটাকে আবার লুটে পুটে খাওয়া হাইনাদের দখলে দেওয়ার প্রচেষ্টা ষড়যন্ত্র চলছে। Be careful, be prepared, be aware, be alerted. Bad days ahead of you. If you want to protect your country, sovereignty, the future generations' future, you have to come forward again. You have to declare another 5th of August. Otherwise, you can't get rid of them. They will be there, and they will do the same thing. They will repeat the same thing that they did in the past. Ladies and gentlemen, that's the bottom line I would like to say you in the morning right now. I know you're not even prepared. Some people are still sleeping. But I have some time. That's why I would like to inform you that শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন সমন্বয়ক থেকে শুরু করে যারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে এটা তারা করতে চান। তারা মনে করেন 2-3 টাকা ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা পিছনে যাবে। এবং এটা কারণ কি? এটা কারণ হলো, আমি আবার বলছিলাম, আমাদের যদি ঐক্য থাকতো, আমাদের জাতীয় ঐক্য, পৃথিবীর কোন শক্তি বাংলাদেশকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়ার সুযোগ থাকতো না। কিন্তু এই যে বললাম, অপদার্থ, দেশপ্রেমের অভাব, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, সোল্ড আউট পলিটিশিয়ানসদের ব্যর্থতা, যোগ্যতার কারণে দেশটাকে নিয়ে এরা খেলছে আবারও। এই খেলা থেকে এই দেশকে উদ্ধার করতে পারবে না রাজনীতিবিদরা। আমি আপনাদের সাধারণ জনগণ যারা আছেন, আমি আপনাদেরকে আবার ইনফর্ম করে দিতে চাই, এই মেসেজটা দিতে চাই, শেয়ার করতে চাই যে আপনাদের রাজনীতিবিদরা এই দেশটাকে কখনোই উদ্ধার করতে পারবে না। নতুন প্রজন্ম মিলে, প্রবাসীরা সবাই মিলে দেশটাকে রক্ষা করতে গেলে আবারও আমাদেরকে ঐক্যের ডাক, আরো একটা জুলাই বিপ্লব বা 5th of অগাস্টের বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। না হলে এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবেন না। এরা হাইনা, এরা বিবেকহীন, এরা দুর্নীতিগ্রস্ত, এরা দেশপ্রেমের চরম চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি। আমি এইটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে ক্লিপটা হলো যে সালমান এফ রহমানরা জেলের ভিতরে বসে টিস্যুতে হাতে লিখে তারা নোট আদান প্রদান করেছেন। জামাই আদরে রাখা হচ্ছে তাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জানেনও না যে এই হত্যাকারীরা কি ধরনের ষড়যন্ত্র করছে জেলের ভিতরে বসে। এরা এরা বাহিরে যেভাবে থাকতো তার চেয়ে ভালো অবস্থানে বর্তমানে জেলের ভিতরে। ভেরি স্যাড। এই জন্য আমরা এতটা সংগ্রাম করেছি, এতটা পার্সোনাল স্যাক্রিফাইস আমরা করেছি, আপনারা করেছেন। এই দেশটাকে আবারও সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা বিপদেই ফেলে দিচ্ছে বা বিপদের সম্মুখীন করতেছে। So if you want to protect your country, you have to prepare for another 5th of August or July বিপ্লবের মতো আরো একটা বিপ্লব। সেই বিপ্লবটা হবে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে। If we can't do that, we can't fix our country. Because these politicians, corrupted, disgruntled, disgusted, inhuman, reckless, irresponsible, appalling politicians are the biggest enemy of our country and the people of Bangladesh. Therefore, we have to take the decision, and we have to do another 5th of August or July Biplab revolution. Otherwise, you can't fix this country. That's what I can understand right now. And I am almost certain that to protect and move on the way we want, these are the hurdles. They are the problems. We have to get rid of them, eliminate them from the political surface. Then we can achieve something. I want to play this clip, ladies and gentlemen. Just listen to it. They're in the jail and prison, and they're still there in the conspiracy against Bangladesh and the Bangladeshi people. Take a look at this. শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার সালমান এফ রহমান, জুনাদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কাজ করার আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না। So this is the bitch right now. You can say it, the murderer, the killers. She's the killer. Look at her. এবং এই মহিলা আবারও রাজনীতিতে আসতে চায়। আবারও মন্ত্রী হবে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের। মদ্যপ নানক হবে আপনাদের এমপি। আরাফাতের মতো বন্ড প্রতারক মিথ্যাবাদী হবে আপনাদের এমপি মন্ত্রী। ওবায়দুল কাদেরের মতো ডিসকাস্টিং একটা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মানুষ
সে হবে আপনাদের মন্ত্রী। Be prepared to accept or embrace it. Have a good day, ladies and gentlemen. See you tomorrow, maybe. Assalamu alaikum.